আচ্ছা, ইংরেজি বলার সময় উইল আর উড নিয়ে কনফিউশন হয়, তাই না? এটা কিন্তু শুধু আপনার একার সমস্যা না, বলতে গেলে প্রায় সবারই হয়। কিন্তু একদম ভাববেন না, আজকের পর থেকে এই দুটো শব্দের পার্থক্য একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। স্ক্রিনে দুটো বাক্য দেখুন, আই উইল হেল্প ইউ আর আই উড হেল্প ইউ। শুনতে তো প্রায় একই রকম, তাই না? কিন্তু অর্থের দিক থেকে আকাশ পাতাল তফাত। আর এই ছোট্ট পার্থক্যটা ধরতে পারলেই কিন্তু ইংরেজিতে কথা বলার লেভেলটাই অন্যরকম হয়ে যায়। চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়ি। তো উইল আর উডের মধ্যেকার আসল পার্থক্যটা কি? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। শুধু একটা বেসিক নিয়ম মাথায় রাখলেই দেখবেন অর্ধেক কনফিউশন এমনিতেই দূর হয়ে গেছে। দেখা যাক কি সেই নিয়ম। এই স্লাইডটা দেখুন, এক্কেবারে পরিষ্কার করে দেওয়া আছে। উইল হলো খুবই ডিরেক্ট আর নিশ্চিত, যা হবেই বা যা সত্যি, যেমন বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো ঘটনা। অন্যদিকে উড হলো একটু সফট, একটু ভদ্র। এটা ব্যবহার হয় কাল্পনিক কিছু বোঝাতে বা খুব বিনয়ের সাথে কিছু বলতে। মানে সহজ কথায় উইল হলো ফ্যাক্ট আর উড হলো ফিলিং বা কল্পনা। উইলের ব্যবহার নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিছু নেই, ওটা বেশ সোজা সাপটা। আসল খেলাটা হলো উডকে নিয়ে, কারণ এর ব্যবহার অনেক রকমের হতে পারে। তো আমরা এখন উডের এই বিভিন্ন ব্যবহারগুলো একটা একটা করে দেখব। বোর্ডের প্রথম আর সবচেয়ে কমন ব্যবহার হল ভদ্রভাবে কিছু অনুরোধ করা, মানে পোলাইট রিকোয়েস্টস। ধরুন আপনি কাউকে কিছু করতে বলছেন, উইল ইউ বললে সেটা একটা নির্দেশের মতো শোনাতে পারে, কিন্তু তার বদলে যদি উড ইউ বলেন তাহলে কথাটা অনেক বেশি নরম আর বিনয়ী শোনায়। এই যেমন দেখুন, উড ইউ হেল্প মি অথবা উড ইউ ওপেন দ্য ডোর, দুটোই কিন্তু অনুরোধ। উইল ইউ হেল্প মি বললে মনে হতে পারে যেন আপনি অধিকার খাটাচ্ছেন, কিন্তু উড ইউ হেল্প মি শুনলেই বোঝা যায় যে আপনি খুব ভদ্রভাবে সাহায্য চাইছেন। এটাই উডের আসল পাওয়ার। আচ্ছা, এবার আসা যাক উডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যবহারে। সেটা হলো কাল্পনিক পরিস্থিতি। মানে এমন কিছু যা আসলে সত্যি না, আমরা শুধু ভাবছি বা কল্পনা করছি। এই ধরনের কথা বলার জন্য উড ব্যবহার করতেই হবে। যেমন এই বাক্যগুলো খেয়াল করুন, ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার। মানে যদি আমি ধনী হতাম তাহলে গাড়ি কিনতাম, কিন্তু আমি তো ধনী নই, তাই না? এটা পুরোপুরি একটা কল্পনা, সেজন্যই এখানে উইল না হয়ে উড বসেছে। পরেরটা দেখুন, ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই। যদি ডানা থাকতো তাহলে উড়তাম, এটাও তো অবাস্তব, তাই এখানেও উড। মনে রাখতে হবে, কল্পনার রাজ্যে উইলের প্রবেশ নিষেধ। এর পরের ব্যবহারটা হলো পছন্দ বা প্রেফারেন্স জানানো। আমরা কি চাই বা কোনটা করতে বেশি পছন্দ করি সেটা বলার জন্য উড লাইক বা উড রাদার ব্যবহার করা হয়। সরাসরি আই ওয়ান্ট বলার থেকে এটা অনেক বেশি সুন্দর আর ভদ্র শোনায়। উদাহরণ হিসেবে, আই উড লাইক আ কফি, এর মানে হলো আমি কফি খেতে চাই। অথবা ধরুন দুটো অপশন আছে, বাইরে যাওয়া বা ঘরে থাকা। আপনি বললেন আই উড রাদার স্টে হোম, মানে আমি বরং ঘরেই থাকব। দেখুন কত সুন্দরভাবে নিজের পছন্দটা জানানো গেল। ওডের আরও একটা দারুণ ব্যবহার আছে, সেটা হলো অতীতের কোনো নিয়মিত অভ্যাস বোঝাতে। ধরুন এমন কোনো কাজ যা আগে রোজ করতেন কিন্তু এখন আর করেন না, অনেকটা ইউজ টুর মতো। চলুন দেখি। যেমন ধরুন, ওয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে ইন দ্য ফিল্ড, মানে ছোটবেলায় আমি মাঠে খেলতাম, এটা একটা নিয়মিত অভ্যাস ছিল। বা এভরি ইভিনিং হি উড ওয়াক বাই দ্য রিভার, মানে তিনি প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে হাঁটতেন। দুটো বাক্যই বোঝাচ্ছে যে কাজটা অতীতে হতো, এখন হয় না। অতীতের কথা বলার জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা উপায়। আমরা তো একটু আগেই কাল্পনিক পরিস্থিতির কথা বললাম, ওই একই আইডিয়াটা কন্ডিশনাল বা শর্তযুক্ত বাক্যগুলোতেও কাজে লাগে, বিশেষ করে যখন কোনো বাক্য ইফ দিয়ে শুরু হয় আর একটা অবাস্তব শর্ত বোঝায়। এই উদাহরণগুলো দেখুন, ইফ ইউ স্টাডিড ইউ উড পাস, এর মানে কি? মানে হলো যদি পড়তে তাহলে পাশ করতে। তার মানে আপনি পড়েননি, পাশও করেননি, এটা একটা শর্ত। পরেরটা, ইফ শি কল্ড মি আই উড অ্যান্সার, যদি সে ফোন করত আমি ধরতাম, কিন্তু সে ফোনও করেনি, আমিও ধরিনি। এই ধরনের যদি তাহলে টাইপের কাল্পনিক বাক্যের দ্বিতীয় অংশে সবসময় উড বসে। অনেক সময় আমরা কাউকে উপদেশ দিতে চাই,
কিন্তু সরাসরি বললে খারাপ শোনাতে পারে। সেক্ষেত্রে একটু নরম সুরে বা সফট অ্যাডভাইস দেওয়ার জন্য উড দারুণ কাজের। এতে আপনার কথাটা পরামর্শের মতো শোনাবে, আদেশের মতো নয়। যেমন, আই উড সাজেস্ট ইউ প্র্যাকটিস ডেইলি। দেখুন, আই সাজেস্ট বলার চেয়ে এটা কত বেশি ভদ্র শোনায়। ঠিক সেভাবেই কোনো কিছু রেকমেন্ড করার সময় যদি বলেন আই উড রেকমেন্ড দিস বুক, তাহলে সেটা অনেক বেশি স্মার্ট শোনায়। তো উডের অনেকগুলো ব্যবহার তো আমরা দেখলাম। এবার একটা অ্যাডভান্সড কিন্তু খুবই জরুরি জিনিস দেখব। এমন একটা সিচুয়েশন আছে যেখানে উইল অটোম্যাটিক্যালি উডে পাল্টে যায়। চলুন ব্যাপারটা কি সেটা জেনে নেওয়া যাক। এই ব্যাপারটা একটু মন দিয়ে দেখুন। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ধরুন কেউ সরাসরি বলল আই উইল গো, এটা হলো ডাইরেক্ট স্পিচ। এখন এই কথাটা যদি আপনি পরে অন্য কাউকে বলেন, তাহলে কিভাবে বলবেন? আপনি বলবেন হি সেড দ্যাট হি উড গো। দেখলেন, উইল এখানে উড হয়ে গেল। কেন? কারণ রিপোর্টিং ভার্ব মানে সেড পাস্ট টেন্সে আছে, আর এটাই নিয়ম। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে উইল বদলে উড হয়ে যাবে। এটা কিন্তু গ্রামারের একটা গোল্ডেন রুল। আচ্ছা, অনেক কিছু তো শেখা হলো, এবার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক, কেমন? দেখা যাক আমরা নিয়মগুলো ঠিকঠাক বুঝেছি কিনা। স্ক্রিনে একটা প্রশ্ন আসছে, বলতে হবে কোনটা ঠিক। আর সঠিক উত্তরটা হলো অবশ্যই দ্বিতীয়টা। ইফ আই হ্যাড মানি আই উড বাই আ কার। আশা করি সবাই এটাই ভেবেছেন। কারণটা একদম সহজ। এটা একটা কাল্পনিক পরিস্থিতি, যদি টাকা থাকতো, কিন্তু নেই তো। আর আমরা কি শিখেছি? যখনই কোনো কিছু কল্পনা করা হবে, তখন সেখানে উইলের কোনো কাজ নেই, সেখানে বসবে উড। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? খুব সহজ একটা লাইন মনে রাখলেই হবে। উইল ইজ রিয়েল, উড ইজ ফিল। মানে যা কিছু বাস্তব, যা কিছু নিশ্চিত, তার জন্য আছে উইল, আর যেখানেই কল্পনা, ভদ্রতা বা অনুভূতির ছোঁয়া, সেখানেই আসবে উড। আশা করি আজকের পর এই দুটো শব্দ নিয়ে আর কোনোদিনও কনফিউশন হবে না। এখন দেখার বিষয়, এই সহজ নিয়মটা মনে রেখে আমরা আমাদের প্রতিদিনের ইংরেজি বলাটাকে কতটা আরও সুন্দর করে তুলতে পারি।